আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি প্রেম বুদ্ধি হিকমত কৌশল দান করেছেন, তার তাবেদারি করতে হবে। এখন আল্লাহর তাবেদার হবো কি করে আমরা? আমাদের মন তো আল্লাহর তাবেদারি করে না। আমরা নামাজে যাই তো সুবহানাল্লাহ আল্লাহু আকবার, তো সারা দুনিয়ার ছবি নামাজে আসে, সারা দুনিয়া মন দৌড়ে বেড়ায়, মন খোদাকে সেজদা করে না, মন সুবহান রাব্বিয়াল আলা বলে না, মুখে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান মন বলে না, দিল বলে না। এই মনকে নামাজ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় কে? আল্লাহ বলেন কাদ আফলাল মুমিনুল্লাযিনা হিম ফি সালাতিহিম খাশু, যে সালাতে আল্লাহর স্মরণে একাগ্রতা আছে না, আল্লাহর স্মরণে মনোনিবেশ ঘটে না, মনোসংযোগ ঘটে না, আজিজের কিছুর সঙ্গে সালাত আদায় হয় না, তো ওই নামাজ পড়ে কবরে আযাব ও জাহান্নামের আগুন হতে বাঁচাতে পারবে না। তাহলে নামাজের দুটো তরতিব আছে, উযুর দুটো তরতিব আছে, একটা বাদে আর একটা জানে। নবী বলেন ইজা সালাত সুল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিদাতু। মুসলিম দ্বারা, দোয়ার দ্বারা, উযুর দ্বারা তোমার দেহের নাপাকি দূর হবে, কিন্তু তিনি যে আল্লাহ নাফরমানি করছে, মিথ্যাবাদী দিন, হিংসুক দিন, বিদ্বেষী দিন, অহংকারী দিন, মুনাফিক দিন, যুবক্ষর দিন, চতুর্দিন, ভণ্ড দিন, একে মুমিন মানাতে হবে, যে একে পাক করতে হবে। আমার বাইরের পবিত্রতা এবং সৌন্দর্য মানুষ দেখবে, আর দিলের সৌন্দর্য এবং পবিত্রতা আল্লাহ দেখবেন। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি পুরি জাহেলের শিক্ষা হবে, জাহেলা তরতিব শিক্ষা হবে মাদ্রাসায়, আর বাতনায় শিক্ষা হবে উনি দরবারে। যিনি এই ইলম শিক্ষা দিতে পারে, যেটাকে ইলমে তাসাউফ, আল্লাহ রাসূল বলেছেন আল ফিকাহে ইসলাম শরিয়াত আল তাসাউফ ইসলাম বাতিল। শরিয়াতি চর্চার দ্বারা তোমার আত্মশুদ্ধি হবে না, চিত্ত শুদ্ধি হবে না, দিল পাক হবে না, নিয়াতের খুলুসিয়াত হবে না, আত্মা পবিত্র হবে না। হ্যাঁ, এর জন্য তুমি ইলমে তাসাউফ শিক্ষা করো। আর ইলমে তাসাউফ শিক্ষা করতে গেলে হাক্কানি আল্লাহর ওলি লাগবে, কামেল মুকাম্মেল আল্লাহর ওলি লাগবে। কথা বোঝা গেল? না, আমরা নেটে দেখি অনেকে গাঁজা খায়, না যে তারাও মারিফত করে, বলে অনেক তাল, কিন্তু না, শরিয়াত সিদ্ধ মারিফত, শরিয়াতের কানুন যে লঙ্ঘন করে না, আল্লাহর হুকুমাতের উপরে যার মন জমে গিয়েছে, তিনি মারিফত করছেন, তিনি মুত্তাকি, তিনি সালিম। শরিয়াত মারিফত অঙ্গভঙ্গি, মারিফত না থাকলে দিল অন্ধকার হবে। আমি অনেক জায়গায় বলেছি, মৌলানা চোখ বন্ধ করে রাখো, এত হাদিস করেন লেখাপড়ার কথা। যদি আল্লাহকে ভয় করো, যদি কবরের আযাবের ভয় থাকে, যদি জাহান্নামের ভয় থাকে, তাহলে পরিবর্তন হতে হবে। এই আমলের দ্বারা, বাহ্যিক আমলের দ্বারা দিল পাক হবে না, দুই প্রকার আমলের দরকার, শরিয়াত এবং মারিফত। ইলমে তাসাউফ শিক্ষা করতে হবে। বোঝা গেল? ইসলাম মহান তখন, আমি এই মহান ধর্মকে তখনই বুঝতে পারবো, কারণ ইসলামে কি নিষিদ্ধ? মিথ্যা বলা নিষিদ্ধ। না, মিথ্যা বলার হুকুম আছে? মিথ্যাবাদী কি ধার্মিক না অধার্মিক? মিথ্যা হচ্ছে শয়তানের পথ। মিথ্যা ত্যাগ করে আল্লাহর পথে আসতে হবে। আমি এই পাগড়ি বাঁধা, লম্বা জামা, হাদিস, কোরআন, ফিকহ পণ্ডিত হয়েছি, যদি আমি মিথ্যা বলি, টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে, লম্বা জামা পরে, তাহলে ইসলামের মান কত গ্রহণ নিজে রেখে যাবে। মানুষ ঘৃণা করবে না, করবে না? যখন জানতে পারবে যে পাগড়িওয়ালা, ৫ ওয়াক্ত নামাজি মিথ্যা বলে, তো মানুষ ঘৃণা করবে। মানুষ জানতে পারবে না, সহজে জানতে পারবে না কেন? এই দাড়ি, টুপি, আমাদের যে তসবি, যে আমি ৭ বছর বয়স থেকে নামাজ ধরেছি, রোজা ধরেছি, 11 বছর বয়স থেকে তাহাজ্জুদ ধরেছি, এই যে বাহ্যিক চর্চা, আমার এই ইবাদত বন্দেগীর মধ্যে আমি বেশিরভাগ সময় কাটাই, এই ফলে মানুষ মনে করবে যে এই পিসায় মিথ্যা বলে। কিন্তু মিথ্যা সহজাত প্রবৃত্তি, স্বভাব সিদ্ধ। হিংসা সহজাত প্রবৃত্তি, বিদ্বেষ সহজাত প্রবৃত্তি, অহংকার সহজাত প্রবৃত্তি, মুনাফিকি সহজাত প্রবৃত্তি।
এর ব্যতিক্রম সাধন করবে স্পিরিট অফ ইসলাম পাইলিং ফোর্স, সেটাকে স্পিরিচুয়াল পাওয়ার বলে। আমি নমাজের কোনো স্বাদ পাই না, নমাজের মন মজে না, নমাজের মন ছুটে বেড়াই না কেন? আল্লাহর প্রেম আসেনি, আল্লাহর মহব্বত আসেনি, আল্লাহর রসুলের প্রেম আসেনি, তাই আমার দিলে দিল পাক হয়। কথা বোঝেন? হাক্কানি নামাজি হতে গেলে দুই প্রকারের কামেল উলির দরকার। আল্লাহর কোরআন পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়াসিলা জাহিদু সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, আল্লাহকে জানার জন্য অভিজ্ঞ কামেল উলি ওয়াসিলা অবলম্বন করো। কোরআন জামনে থেকে মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ এই আয়াতে কারিমা তাকরীর করেছেন। নেক্সট সোবাত আল্লাহ ওয়ালার সোবাত। আমি মিথ্যাবাদী, আপনিও মিথ্যাবাদী, আমিও হিংসুক, আমিও হিংসুক, আপনিও মিথ্যাবাদী অহংকার, আমিও অহংকার, আমার মধ্যে সন্ত্রাস আপনার মধ্যে আছে, আর দুজনের মধ্যে একই আছে, তা আপনি সত্য কিছু বলবেন। ইসলামকে জানতে পারবেন কি করে যে ইসলাম মহান, ইসলাম মহাপবিত্র, মহাপরিচ্ছন্ন, মহাপরিশুদ্ধ, ইসলাম জ্যোতির্ময়। ইসলামের জন্য সব মিথ্যাবাদী দিলে আসে না, ইসলামের নূর, ইসলামের জ্যোতি হিংসার বিদ্বেষীর দিলে আসে না, অহংকারী মুনাফিকের দিলে আসে না, ইমানকে চুল করে দিলে ইসলামের নূর আসে না, ইমানের নূর আসে না, কালেমার নূর আসে না, নামাজের নূর আসে না, আল্লাহর কোরআনের নূর তাদের দিলে আসে না যারা মিথ্যা হিংসা বিদ্বেষ করে। এরা সহজাত প্রবৃত্তি। আমি যখন চলে যাব পৃথিবীতে, যখন আমরা আসিনি তখন সবাই ইসলাম ছিল, আলমে দুহের জগৎ। আল্লাহ বান্দা তৈরি করলেন, করে জিজ্ঞাসা করেন, আল আস্তবে রব্বি, আমরা বললাম কালু, তুমি আমাদের মালিক, তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তোমার দয়ায় আমাদের জীবন। আমরা কি করি? তোমার গুণ কীর্তন করি, তোমার জিকির আজকার করি, তোমার নামের তাসবিহ পাঠ করি, আর কিছু ছিল না। আল্লাহর বান্দা, আল্লাহর সঙ্গে সম্বন্ধ ছিল। মায়ের উদারে যখন পুতুল দেহ তৈরি হলো, আহা উদারতা ইলাহি, মাকে হিকমত রাখি আল্লাহ, বাবা মার সমন্বয়ে আল্লাহ পুতুল দেহ তৈরি করলেন, মানুষের আধার তৈরি করলেন। আগে মানুষের আধার 3-4 মাস বডি তৈরি হয়েছে পুতুল দেহ, আল্লাহর হুকুম হলো রূপ চলে আসলে নতুন দেহ ভেদ করে, মায়ের দেহের পর্দা ভেদ করে মা বুঝতে পারলো না যে কখন আমার বাচ্চা আমার পুতুল দেহের ভিতরে আসলো। যখন নড়াচড়া করছে তখন মা বুঝতে পারছে। যখন প্রত্যেকটা সন্তান পৃথিবীতে আসে সব হাত জোড় করে থাকে মায়ের উপর। এখন বলছেন, যখন ছিলি মায়ের উদারে তোর হস্তমালা জপতে ছিলি পড়ে অন্ধকারে, তখন আল্লাহ জিকির করি আমরা, আয় রহমান রহিম আল্লাহ। তোমার সঙ্গে তখনও আমার সম্পর্ক ছিল দাস প্রভু, তুই প্রভু আর আমি দাস, তুমি সৃষ্টিকর্তা আর আমি তোমার সৃষ্টি গুনাহগার দাস। তখনও তোমার নামে জিকির করতাম। আল্লাহ বলেন, মায়ের উদার থেকে সন্তান যখন আসে তোমরা শব্দ করে, বলছে আল্লাহর সঙ্গে সম্বন্ধ ছিল, সম্বন্ধটাকে জুদা করে একটা কুতো দিয়ে শয়তান, তখন শয়তানের আল্লাহর সঙ্গে সম্বন্ধ জুদা হয়ে যায়। এই পুনরায় আল্লাহর সঙ্গে সম্বন্ধ তৈরি করে দেবে কে? আল্লাহর সম্পর্কে কোনো ধারণা নাই। আল্লাহ রাসূল জগৎবাসীর আল্লাহর সম্পর্কে ধারণা দান করেছেন। সৃষ্টির মালিক যে একছত্র সম্রাট যে আল্লাহ, একছত্র মালিক যে আল্লাহ, আল্লাহ যে একমাত্র উপাস্য, আল্লাহ যে একমাত্র আরাধ্য, আল্লাহ ব্যতিরেকে সাজদা হারাম। সেই আল্লাহ যিনি আকাশকে ছাদে নেয় তৈরি করে পায়ে ধার বর্ষণ করেছেন,